नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল। আমরা কালকে এর আগের দিন জরা পরিহানি জরা কাকে বলে পড়ছিলাম, আর মরণ। যে কোনো জন্মে জীবন হতে সত্যের চ্যুতি পতন ভেদ অন্তর্ধান মৃত্যু মরণ কালপ্রাপ্তি স্কন্ধসমূহের ভঙ্গ কলেবরের নিক্ষেপ এবং জীবিত ইন্দ্রিয়ের উপচ্ছেদ একেই মরণ বলে। শোক কাকে বলে? জ্ঞাতি পরিহানি বা ভোগ পরিহানি বা রোগ পরিহানি শিল পরিহানি দৃষ্টি পরিহানি বা অন্যান্য পরিহানি জনিত দুর্দশাগ্রস্ত ও শারীরিক দুঃখধর্ম স্পর্শ ব্যক্তির যে শোক সূচনা শোকগ্রস্ততা অন্তঃশোক অন্তঃপরিশোক চিত্তের প্রদাহ দমনস্য শোকশৈল্য একেই বলে শোক। এগুলো আমরা দুঃখ আলোচনা করতে গিয়ে দুঃখকে যাতে সহজেই চিনতে পারি বুঝতে পারি এজন্য বুদ্ধ এগুলোকে এভাবে বলেছেন। এগুলো স্থূল, এগুলো আমরা প্রত্যেকেই বুঝতে পারি। বুঝতে পারলেও আমাদের সবসময় এ বিষয়ে চিন্তা থাকে না বলে আমরা ওই দুঃখ ক্ষণকাল পাইলেও আবার ভুলে যাই, ছোট বাচ্চাদের মতো। ছোট বাচ্চারা এই মারলে এই আবার হাসে, খুব নিমিষেই তারা ভুলে যায়। এই ছোট বাচ্চা থেকে আমরাও কম না, যে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা পাইলে এগুলো আমরা আবার নিমিষে ভুলে যাই মোহের কারণে। আচ্ছা, এখন যদি বলি এই দুঃখ আছে তাই একেবারে আমি মন গুমরা করে একদম মুখ ভারী করে
বসে থাকবো, এটাও কি ঠিক? না বানতে। উপাসক, এই ক্ষেত্রে কি বলবেন আপনি? এদিকে দুঃখ, এদিকে দুঃখ, এদিকে দুঃখ, তার মানে কি আমার একেবারে মন গোমরা করে ইয়ে করে বসে থাকা উচিত, এমন কথা কি বুদ্ধ বলতে চাচ্ছেন এখানে? না বানতে। এখানে কি করা উচিত? এইখানে বানতে আমরা যতটুকু জানলাম সেখানে জানা হচ্ছে কি চারি আর্য সত্য দুঃখ এখানে বলা হচ্ছে, তাই না? তো চারি আর্য সত্য দুঃখ কেন বলা হচ্ছে? আর্যদের সত্য, এটা আর্যরা যে সত্যটা উপলব্ধি করেন সেটা হচ্ছে কি রূপ এবং নামের ক্ষেত্রে সূক্ষ্ম সূক্ষ্ম পর্যায়ে। আর আমরা যেগুলো পড়তেছি সেগুলো আসলে স্থূল অবশ্যই। আর এইখান থেকে আমরা কিভাবে এখান থেকে বের হতে পারবো? এখান থেকে বের হতে পারবো যে দুঃখটাকে আমরা যখন দেখবো, আমরা যখন এখানে জ্ঞানটাকে এখানে উদয় করব, দুঃখটা কেন আসছে, এই দুঃখটা কতক্ষণ থাকে, এই দুঃখটাকে দেখলেই আমাদের মধ্যে ওই দুঃখটা চলে যাবে, ওই মুহূর্তে চলে যাবে। কিন্তু নতুন আরেকটা আসবে অবশ্যই। কারণ এখানে কোনো কিছু স্থায়ী নয়, সেটা আমরা এটুকু ইয়ে করার পরে আমরা এটা বুঝতেছি ভালো করেই যে এখানে কোনো কিছুই স্থায়ী নয়, সবগুলো প্রবাহমান ধারা। সুতরাং এই প্রবাহ ধারার মধ্যে এখানে ওই দুঃখ এগুলো এরকমই থাকবে। দুঃখ আসবে, দুঃখটাকে জ্ঞানচক্ষু দ্বারা দেখলে ওই দুঃখটা দুঃখ রূপে মনে হবে না। কিন্তু এভাবে আমাদের দেখে দেখে চলতে হবে বলতে। আমার করণীয় কি এটা দেখে মুখ গুমরা করে বসে থাকা? না, মুখ গুমরা করে বসে থাকার তো প্রশ্নটা বাদ। ওই যে বললাম আমার জ্ঞান উদয় করতে বসছি বাদ এখানে। আমার জ্ঞানচক্ষু দিয়ে যখন এটা দেখবো, ওই দুঃখটাকে তখন ওই দুঃখ মনে করা হবে না। জ্ঞান ওইখানে তো আর মুখ গুমরা করে বসার কোনো কারণে তখন একটা প্রীতি উৎপন্ন হবে যদি মানে যথাযথভাবে দেখা হয়। ভীতি উৎপন্ন হবে, ভয় পেয়ে বসে থাকা? না, প্রীতি উৎপন্ন বলছি, প্রীতি বলতে ভীতি নয়, প্রীতি। যদি আমি যথাযথভাবে দর্শন করি তখন আমার প্রীতি, ভয় পেয়ে বসে থাকলে তোমার দুঃখটা আরো মানে গাঢ় করে ধরবে, হ্যাঁ, আরো শক্ত করে ধরবে। আর মূলত বলতে ভয় পেয়ে বসে থাকার কোনো কারণ নাই। আর দুঃখটাকে এরকম করে আসলে কেউ নেও না, কারণ ওই রকম আমাদের মধ্যে কি নাই, জ্ঞানের পরিধি নাই যে আমরা মহাচ্ছন্ন থাকি, যার কারণে গিয়ে আমরা আসলে দুঃখটাকে আমরা ওভাবেই আমরা দুঃখ দুঃখ হিসেবে আমরা চলে যাই। কিন্তু আমাদের ওই জ্ঞানের ওই মহাচ্ছন্ন থাকি, সে কারণে অবিদ্যা টোটালি, অবিদ্যার কারণে এগুলো হয়ে থাকে বলতে মূলত। খুব সুন্দর একটা ইয়ে আছে এখানে, তবে এটা আমি বলার ভাষা আমার কাছে নাই অবশ্য। বিষয়টা হচ্ছে যে অকম্পিত। এখানে সর্বকিছু দেখার পরে, বোঝার পরে, জানার পরে লোকধর্মে অকম্পিত। আমরা 38 মহামঙ্গলের মধ্যে একটা মঙ্গল আছে যে পুট্ঠাচা লোকাধামেহি, পড়েছিলাম না আমরা? এটা সবকিছু বোঝা জানার পরে চিত্তকে সর্ববিষয়ে তিনি অকম্পিত রাখেন। সুখ হইলেও, স্বস্তি হইলেও, আনন্দ হইলেও, প্রীতি হইলেও এখানেও অকম্পিত থাকেন। আর দুঃখ হইলেও, যাতনা হইলেও, যন্ত্রণা হইলেও সেখানেও অকম্পিত থাকেন। কারণ এই সাইড, দুঃখের সাইড, সেটাও সংস্কার বা সংখ্যাধাম্য, সংযুক্ত ধর্ম মাত্র। আর সুখের সাইড ওই জাতীয় হইলেও সেটাও সংযুক্ত ধর্ম মাত্র। সিস্টেমে সবগুলো একত্র এখানে মিলিত হয়েছে, এটা এখন প্রতীয়মান হয়েছে। আর সিস্টেমের অবর্তমানে এটা নাই। উদাহরণস্বরূপ আমরা সবসময় বলি কি, রংধনু। এট এ টাইম রোদ এবং রেণু রেণু বৃষ্টি বা পানি ঝরার অবস্থা সব কিছু মিলিয়ে মিশিয়ে যখন একাকার হয়, রংধনু আমাদের কাছে উদ্ভাসিত হয়।
দৃশ্যমান হয়। ঠিক একইভাবে আমাদের এই সংস্কার সহ আমাদের নামরূপের কার্যক্রম যে যা কিছু আমরা এই রূপ গঠিত হতে বা আমাদের এই মানব দেহ গঠিত হতে যা কিছু প্রয়োজন হয়েছে, এগুলো সবগুলোর যৌথ সমন্বয় ঠিক রংধনুর মতো করে এট এ টাইম একযোগে সবকিছু কাজ করেছে বলে এটা প্রতীয়মান হয়েছে। এটা রংধনুর মতো। আবার এগুলো সবগুলোর অবর্তমানে সূর্যের ওই আলোটা ওইভাবে যখন আর প্রতীয়মান হবে না, প্রতিফলিত হবে না, রংধনু নামক আর কোনো কিছু আবার নেই। এখান থেকে যে কোনো একটা কিছু সরে গেলে ওই রংধনু যেমন আর দেখা যায় না, আমাদের এই পুরো কলেবর গঠিত হতে আমাদের চেতনাজাত যে অবস্থা আমরা দেখতে পাই আমাদের মধ্যে, এগুলো সবগুলোই যে কোনো একটার অবর্তমানে বিবর্তমানে এটা দেহ আর নাই, ঠিক যেমন রংধনু। সুতরাং এটা এইভাবে যখন দেখেন, আমাদেরকে দুঃখকে এত কঠোরভাবে কঠিনভাবে এটা চিনানো হয়েছে, চিনানোর পরে তার মানে এই এক সাইড যদি হয়, এটাকে নিয়ে অনেকেই লেখালেখি করেছে বুদ্ধ দুঃখবাদী, বুঝা গেছে? কিন্তু না, দুঃখবাদী না, বুদ্ধ হচ্ছে যে এটা দেখানোর পরে তাহলে ওরকম একদম নিরাস্যবাদী হয়ে গেছে না বিষয়টা, ওরকমও ঠিক না। ঠিক আবার এটা গিয়ে এটা সম্পর্কে একটা প্রত্যক্ষ একটা ধারণা দেওয়া হচ্ছে। দুই বিষয়ের প্রতি অনাসক্তি ভাব বা এটা সাংকাত ধর্ম, সংযুক্ত ধর্ম, সংযুক্ত হয়ে হয়েছে বলে এটা এই রূপ এই আকার ধারণ করেছে, এটা এখানে হয়েছে বলে এটা এরকম হয়েছে, এটা না হইলে এটা হইতো না, এটার ফলে এটা হয়েছে, এটার ফলে এটা হয়েছে, এটা না হইলে ওটা হবে না, এটা না হইলে ওটা হবে না, ইহা হইলে উহা হয়, উহা না হইলে ইহা হয় না। এরকম একটা কথা আমরা পড়েছিলাম, কোথায় জানি, মনে আছে? উহা না হইলে উহা হয় না। ওই বিষয়টা দেখার পরে অনাসক্তি থাকা, তখন চিত্তাঙ্গে আছা না কামপাতি পুট্টাচা লোকাধাম্যে, এই অষ্টলোক ধর্মে চিত্ত অকম্পিত থাকে, আর চিত্ত কম্পিত হয় না। এই কম্পিত মানে হচ্ছে যে দুঃখিত হওয়া বা সুখিত হওয়া, যেটাই হোক কোনোটাই আর হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে এখানে আমরা শোক চিনলাম, তারপরে পরিদেবন পড়েন আবার আরেকবার। 195 তথায় পরিদেবন। বিলাপ কাকে বলে? জ্ঞাতি পরিহানি বা ভোগ পরিহানি বা রোগ পরিহানি বা শীল পরিহানি বা দৃষ্টি পরিহানি বা অন্যান্য পরিহানিজনিত দুর্দশাগ্রস্ত ও শারীরিক দুঃখ ধর্ম স্পৃষ্ট ব্যক্তির যে বিলাপ, রোদন ক্রন্দন, কান্নায় ভেঙে পড়া, কান্নায় গড়াগড়ি দেওয়া, রোদনের সংজ্ঞাহীন হওয়া, আর্তনাদ করা, আর্তনাদগ্রস্ততা, প্রলাপ বকা, অস্পষ্ট স্বরে ক্রন্দন, খেদ প্রকাশ, একেই পরিদেবন বলে। এটা এমনি সবাই বুঝছে নরমালি। পরিদেবন মানে হচ্ছে যে বিলাপ। বেশি অতিরিক্ত আঘাত খেলে তখন বিলাপ করে আর কি মানুষে, যে কোনো কিছু মরে গেলে, বিশেষ কোনো জিনিস ভেঙে গেলে, অনেক সময় ঘর বাড়ি পুরা গেলেও মানুষ বিলাপ করে করে কাঁদে না। তারপর অনেকের খুব যে সম্পত্তির উপরে তাদের পুরো নির্ভরশীল থাকে, এরকম সম্পদ নষ্ট হয়ে গেলেও ওখানে বসে বসে বিলাপ করে কাঁদে, দেখেছেন না? মাথা বাজে বাজে ভাঙে ফেলে।
কোথাও বুকে বাড়ি দিয়ে কান্না করে অনেকে। হ্যাঁ, আই তো শেষ, আই তো সর্বনাশ, আর তো আর কিছু নেই। এটা যার যত বেশি তার তত আর কি, উপরে যতই উঠবে পতন সম্ভাবনা ততই ভয়াবহ, নিচে থাকলে আর পড়ার কোনো ভয় নাই। মনে আছে এটা বলছিলাম গল্পটা? উপরে যতই উঠিবে পতন সম্ভাবনা ততই ভয়াবহ না? আপনি 10 তলার উপর থেকে এখানে পড়ে যাবার যে আতঙ্ক, যে ভয়, ওখানে যেটা কাজ করে আপনার উপরে উঠলে, ওখান থেকে পড়লে অবুক ফুললে কেন? হ্যাঁ, কিন্তু নিচে থাকলে আমাদের ওই আতঙ্ক ভয় আছে তখন নাই। এই জন্য আমরা সত্য দর্শন বইয়ের ওই গল্পটা প্রায় সময় আপনাদের সঙ্গে শেয়ার করি, যে এটাই, যে উপরে যতই উঠিবে পতন সম্ভাবনা ততই ভয়াবহ। এই জন্য উপরে উঠা এটা ভয়ের কারণ। তারপরে 196 তথায় দুঃখ শারীরিক কষ্ট কাকে বলে? যা কায়িক অস্বস্তি, কায়িক কষ্ট, কায় সংস্পর্শজাত অস্বস্তিকর দুঃখজনক অভিজ্ঞতা, কায় সংস্পর্শজাত অস্বস্তিকর দুঃখজনক অনুভূতি, একে দুঃখ বলে। একটা অভিজ্ঞতা, একটা অনুভূতি। অনুভূতিটা সঙ্গে সঙ্গে যেটা বর্তমানটা আর কি, আর যেটা অতীত হবে সেটা অভিজ্ঞতা না মানতে। তাই তো হয়েছে নাকি? এখানে আরো ইয়ে আছে বুঝার না? 97 তথায় দৌমনস্য কাকে বলে? মানসিক অশান্তি, যা চৈতসিক অস্বস্তি, চৈতসিক দুঃখ, চিত্ত সংস্পর্শজাত অস্বস্তিকর দুঃখদায়ক অভিজ্ঞতা, চিত্ত সংস্পর্শজাত অস্বস্তিকর দুঃখদায়ক অনুভূতি, একে দৌমনস্য বলে। এটা পুরোটা চৈতসিক কারণ আর কি। এটা এখানে আলোচনা করতে হবে বানতে। কিছু আলোচনা করবেন এখানে? না, বলতেছে কি আলোচনা করতে হবে এখানে? ঠিক আছে, এরপরটা যান। 98 তথায় ক্ষোভ বা হাহুতাশ কাকে বলে? জ্ঞাতি পরিহানি বা ভোগ পরিহানি বা রূপ পরিহানি বা শিল্প পরিহানি বা দৃষ্টি পরিহানি বা অন্যান্য পরিহানি দ্বারা পীড়িত ও শারীরিক দুঃখ ধর্ম স্পৃষ্ট ব্যক্তির যে মনস্তাপ, হাহুতাশ, মানসিক সন্তাপ, বেদনায় ভেঙে পড়া, একে ক্ষোভ বা হাহুতাশ উপয়াস বলে। তাহলে এই উপয়াসের আর ইয়ের সাথে বিলাপ, পার্থক্যটা বানতে। উপয়াস আর হায়ুতাসের সঙ্গে জ্ঞাতি পরিহানি, ভোগ পরিহানি, রোগ পরিহানি, শিল্প পরিহানি, দৃষ্টি পরিহানি, অন্যান্য প্রাণী দুঃখ। না না, উপয়াস না, উপয়াস তো সেম জিনিস বানতে। ইয়ে বলছেন যে পরিদেবন, পরিদেবন। আচ্ছা, পরিদেবন। পরিদেবন মানে তো রোদন। রোদন।
আর এখানে হায়ুতাস হায়ুতাস হচ্ছে যে মানসিক সন্তাপ বেদনায় ভেঙে পড়া, একে ক্ষোভ বা হায়ুতাস বা উপায়াস বলে। মানসিক বেদনায় সন্তাপে ভেঙে পড়া, ওটা কান্নায় ভেঙে পড়া, এটা মানসিক বেদনায় ভেঙে পড়া। ভেঙে পড়া। পরিদেবন, একেই বলে পরিদেবন। ক্রন্দন, খেদ প্রকাশ, একেই বলে পরিদেবন। একই প্রায়ই। আমি সেটা বলছি বন্ধু, এখানে ডিফারেন্স তো বড় নাই কিছু, সেজন্য আমি বলছিলাম যে। ঠিক আছে, এরপরেরটা, কারণ এটা আমরা আলোচনা করছি তো। আর আচ্ছা, 190, তথাই অপ্রিয় সংযোগ দুঃখ কাকে বলে? এই জগতে অনিষ্ট, অবাঞ্ছিত, অকমনীয়, অমনোজ্ঞ অথবা প্রিয়। ওইখানে জগতে অনিষ্ট মানে অবাঞ্ছিত, অকমনীয় বলতে কি জানি, যেটা কমনীয় নয়, কাম্য নয়, সেটা গ্রহণ করার যোগ্য নয়, বলতো অকমনীয় মানে কাম্য নয় আর কি। কাম্য নয়, অমনোজ্ঞ মানে অপ্রিয়। হ্যাঁ। রূপ শব্দ গন্ধ রস স্পৃশ্য ধর্মের সহিত, অথবা অনর্থকামী, অহিতকামী, অসুখকামী, অমঙ্গলকামী ও ভয়কামী ব্যক্তি সেই যে মিলন, সমাগম, সংযোগ, মিশ্রণ, একত্রে সহবাস, একে অপ্রিয় সংযোগ দুঃখ বলে। এক কথায় যা যা কিছু আমরা পছন্দ করি না, সেই সেই বিষয়ের সঙ্গে সম্পর্ক হওয়া, ওই ষড়যন্ত্র দ্বার দিয়ে। হ্যাঁ, যেটা যেমন আমরা শীতকালে আবার শীত, এটা পছন্দ করি না, শীতকালে আরো শীত, এটা আমাদের অপ্রিয়, কিন্তু এটা যদি আমাদের কাছে আসে তখন এটা হচ্ছে যে অপ্রিয়ের সংযোগ। এভাবে প্রত্যেকটা কিছু। তারপরে তথায় প্রিয় বিচ্ছেদ দুঃখ কাকে বলে? এই জগতে যা ইষ্ট, কমনীয়, মনোজ্ঞ রূপ, শব্দ গন্ধ রস স্পৃশ্য ধর্ম, অথবা যারা অর্থকামী, হিতকামী, মঙ্গলকামী, অভয়কামী, মাতা পিতা, ভাই বোন, মিত্র অমাত্য, জ্ঞাতি আত্মীয়, রক্তের সম্পর্কিত, তাদের সেই যে অমিলন, অসংযোগ, অমিশ্রণ, একে প্রিয় বিচ্ছেদ দুঃখ বলে। যা যা কিছু আমাদের এখন বর্তমান প্রিয় হিসেবে আছে, ভালোবাসতেছি, ওই ওই বিষয়গুলো ভেঙে যাওয়া, মরে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, এগুলো হচ্ছে প্রিয় বিচ্ছেদ দুঃখ। তারপরে 201, তথায় ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ কাকে বলে? ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ কাকে বলে? জন্মাদীন সপ্তগণের এরূপ ইচ্ছা হয়, আহো যদি আমরা জন্মাদীন না হতাম, যদি আমাদের জন্ম না হতো, এ তো ইচ্ছা দ্বারা প্রাপ্তব্য নয়। ইহাও ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। অর্থাৎ এই এখানে যে দুঃখগুলোর কথা বলা হয়েছে,
ওই দুঃখগুলোকে একটা একটা করে এখানে বলা হচ্ছে। যেমন জন্মকে যখন আমরা দুঃখ হিসেবে দেখব, চিনব, তখন সত্যগণের ইচ্ছা পোষণ হয় তাদের যে এই জরাধর্ম না এই জন্ম যদি না হতো তাহলে খুব ভালো হতো, এটা ইচ্ছা করেন। কিন্তু এই ইচ্ছিত বিষয় তিনি প্রাপ্ত হন না। এটা প্রাপ্ত হন না বলে এটা ইচ্ছিত বস্তুর প্রাপ্তি এটা হচ্ছে যে ইচ্ছিত বস্তুর বা ইচ্ছিত বিষয়ের অপ্রাপ্তি দুঃখ। তারপরে হচ্ছে যে এরপরের গুলো জরা পরায়ণ সত্যগণের, ব্যাধি পরায়ণ সত্যগণের পূর্ববৎ, মরণাধীন সত্যগণের পূর্ববৎ, শোক বিলাপ দুঃখ দৌমনস্য, ক্ষোভ পরায়ণ সত্যগণের রূপ ইচ্ছা হয়। আহো, যদি আমরা শোক বিলাপ দুঃখ দৌমনস্য ক্ষোভ পরায়ণ না হতাম, আমাদের যেন শোক বিলাপ দুঃখ দৌমনস্য ক্ষোভ না আসে, কিন্তু ইচ্ছার দ্বারা তো ইহা প্রাপ্তব্য নয়, ইহাও ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। তারপরে 202 তথায় সংক্ষেপে বলতে গেলে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ কাকে বলে? যথা রূপ উপাদান স্কন্ধ, বেদনা উপাদান স্কন্ধ, সংজ্ঞা উপাদান স্কন্ধ, সংস্কার উপাদান স্কন্ধ, বিজ্ঞান উপাদান স্কন্ধ, এগুলোকে সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ বলে। ইয়াকে দুঃখ আর্যসত্য বলা হয়। এটা আমরা এমনি আলোচনা করছি, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, এগুলো আশা করি সবার জানা আছে। তারপরে আমরা একজন দুজনকে জিজ্ঞেস করব। সুশান্ত বাবুর মনে আছে? আচ্ছা, এমনি মনে আছে, আমি একটু কাজে আছি তো সেজন্য বলতে পারছি। ঠিক আছে, আরো কেউ বলেন, না হলে সুকুমার বাবু বলবেন, তারপর যদিত বাবু বলবেন। এমনি এছাড়াও কেউ বলতে চাইলে বলেন পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ সম্পর্কে। বলবেন কেউ? বলেন সুকুমার বাবু। বলতে পঞ্চ উপাদান স্কন্ধ সম্বন্ধে বলতে গেলে তো অনেক এমনি আমরা এই যে প্রতীকের সঙ্গে তো পড়ছি বানতে আর কি, অর্থাৎ অবিদ্যার কারণে সংস্কার, সংস্কারের কারণে বিজ্ঞান, এভাবে মানি তৃষ্ণার কারণে উপাদান। এই উপাদানে যখন অর্থাৎ পৌঁছে, অর্থাৎ যে দৃঢ় গাঢ় আর কি, হ্যাঁ, তো ওইটা মানাতে যে ওই পর্যন্ত পৌঁছাইলে তাইলে মানি অর্থাৎ রূপ উপাদান পঞ্চ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। তো এভাবে উপাদানে যদি পৌঁছে যায় আর কি, অর্থাৎ গাঢ় হয়, তাহলে এটাকে মানে তাদের যে বান্তের সম্পর্কে মানে সংক্ষেপে পঞ্চ উপাদান
স্কন্ধ বলে। স্কন্ধ মানে তাতে যে আবার এনে খাত আর কি, অর্থাৎ যে বহন করিয়া লইয়া যায় আর কি, এগুলা অর্থাৎ এভাবে মানতেন আর কি। সুপ্রিয় বাবু আসে নাই না? উপাসক বলেন। আমি এমনি এটা আসলে ব্যাখ্যা তো অনেক আছে কি, ঠিক আছে, কিন্তু সুগম বলছে এখন এখানে আমাদের 5টি রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত যে আলম্বন গুলা আমরা গ্রহণ করি, ওই আলম্বন গুলা প্রতি আমাদের যখন দৃঢ় আসক্তি উৎপন্ন হবে, তখন ওটা বন্ধ উপাদানে পরিণত হবে। তো আমরা দৈনন্দিন জীবনে সকাল থেকে আমরা যদি বিকাল পর্যন্ত আরো চিন্তা করি, দেখি আমাদের কোন কোন বিষয়ে আমাদের মধ্যে দৃঢ় আসক্তি উৎপন্ন হয়েছে। যদি এরকম আমরা বুঝতে পারি, দেখতে পারি, তখন অবশ্যই এটা বুঝতে হবে যে এখানে আমাদের উপাদান হয়েছে। তৃষ্ণার পরে তো এরা ওই সময়টা বলছিল দ্বাদশ নিদানে, তৃষ্ণার পরে উপাদান যখন দৃঢ় আসক্তি হবে। আর তো কেউ বলবে না না? তবে আমরা যদি মানতে আবার একটা একটা করে যদি অর্থাৎ ভাঙ্গি, যেমন ধরেন অর্থাৎ রূপ, উপাদান, স্কন্ধ, এভাবে যদি ভাঙ্গি বানতে, তাইলে মানে রূপটা চলে আসবে 28 প্রকার রূপ, এগুলো আর কি। এগুলোর মানতে মানে ওই যে পরবী ধাতু, অপধাতু, বায়ু ধাতু এর শরীরের মধ্যে আর কি আধ্যাত্মিক এবং বাহ্যিক ভাবে মানাতে যে যে এগুলা উপাদানে পরিণত হয়, উপাদান মানে তো সূক্ষ্মাণু সূক্ষ্মাণু হিসেবে চিহ্নিত করলে উপাদানে পরিণত হবে আর কি। তখন মানে তো যে পঞ্চ উপাদান স্কন্ধে পরিণত হয়। তো আবার এমনি যদি 5টাকে যদি অর্থাৎ সমষ্টিগত ভাবে বুঝাই বানতে, তাইলে অর্থাৎ সহজ কথায় মানে যদি বলতে যাই, অর্থাৎ একদম আঁকড়ে ধরা আর কি, দৃঢ় ভাবে মানে আঁকড়ে ধরা, অর্থাৎ তার ছেড়ে দেওয়ার পরিস্থিতি আর থাকে না আর কি, নিয়ে ভাবে। আমরা এমনি এটা আগে আলোচনা করছিলাম কিনা কি জানি। এটা ঠিক যে বই পড়লেও বা যেভাবে আমাদের বইয়ে লেখা আছে এভাবে পড়লেও যে আসলে এই বৌদ্ধ ধর্ম বোঝা যায় না কোনো আসলে গুরুগ্রন্থের সান্নিধ্যে না থাকলে বা অন্তর্দৃষ্টি দিয়ে না পড়লে। বনমান্তে কথাটা প্রায় বলেন, বই পড়লে এমনি নর্মালি বই পড়লে কোনো কিছু লাভ হবে না, অন্তর্দৃষ্টি দিয়ে বই পড়তে হবে। অন্তর্দৃষ্টি কি এটা নিয়ে গভীর ব্যাখ্যা করতেন বানতে প্রায় সময়। বই পড়লে বইয়ের করে করে তোমরা উল্টাপাল্টা বুঝে বসে থাকবে, ব্যতিক্রম সংজ্ঞাপ্রাপ্ত হয়ে বসে থাকবে। যাই হোক, আমরা এটা আলোচনা করার চেষ্টা করতেছি, কি জানি হবে কিনা বা আপনাদের বোধগম্যতার মধ্যে আসবে কিনা বুঝতে পারতেছি না। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। মানে আর বাকিগুলো সবগুলো না বললেও এই কথাটা বললে হবে সংক্ষেপে। মানে ওই পুরো এতক্ষণ যে যে দুঃখের কথাগুলো আমরা পড়ে আসছি ওগুলো না বলে শুধু আপনি এটাই বলতে পারবেন, সংক্ষেপে বলতে গেলে পঞ্চ উপাদান স্কন্ধই দুঃখ। সংক্ষেপে বলতে গেলে পঞ্চ উপাদান স্কন্ধই দুঃখ, পঞ্চস্কন্ধ দুঃখ না, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, এই কথা। এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি। যেমন আমরা তো এমনি পঞ্চস্কন্ধ চিনি, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান।
এই পঞ্চ বিষয়। আচ্ছা, আপনি কোথাও বসে আছেন, ওখানে 5টা বিষয়, 5টা জিনিস আছে, আপনার না এগুলো, আবার কারোও না, এবং আপনার কখনো কাজে লাগবে এমনও আপনার মনে হয় না। এটা আপনাকে কোনো রকমের উপকার, সাহায্য, সহযোগিতা করবে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেবে, কোনো কিছু দেবে, কোনো কিছুই এরকম কোনো কিছু মনে হয় না। এরকম 5টা বিষয় আপনার সামনে আছে, কোনো জিনিস আপনার সামনে আছে। এগুলো কেউ চুরি করে নিয়ে চলে যাচ্ছে, যে কোনো কিছু করতেছে, এগুলোকে ধরে ধরে বাড়ি মারতেছে, এগুলোকে নানা ধরনের এগুলোর উপরে অত্যাচার নির্যাতন করতেছে, পায়খানা করে দিচ্ছে, প্রস্রাব করে দিচ্ছে, নানা ধরনের নানা কিছু করতেছে। ওইখানে আপনার কোনো ফিল, অনুভূতি আছে কি? কেন? কারণ এগুলো আপনাকে সুখও দেয় না, এগুলো আপনাকে দুঃখও দেয় না, এগুলো আপনারও না, এগুলো কারোও না, কোনো কিছুরও না। এরকম কিছু জিনিস, 5টা জিনিস পড়ে আছে, বুঝছেন? তো পড়ে থাকলে এগুলোকে মনে করলে চুরি করে লই যাওক, মনে করলে কোবাই টুরো করে ফেলক, মনে করলে হ্যাং করে ফেলক, মনে করলে ঠ্যাং করে ফেলক, মনে করলে ইনোর উদ্দি পায়খানা করক, মনে করলে ইনোর উদ্দি প্রস্রাব করক, হ্যাঁ? যা ইচ্ছা তা করুক। এতে আপনার কোনো কিছু যায় আসে? আপনার কোনো ব্যথা বেদনার কোনো কারণ আছে কি? কিছুই মনে হবে আপনার এখানে? ওইতে জ্যাং করে করক, ওর প্রতিও কোনো রকমের ক্ষোভ হবার, দুঃখ হবার, কোনো কিছুর কোনো ব্যথার কারণ আছে কি? এদ্দুর তো ক্লিয়ার না এদ্দুর বিষয়টা? এই পঞ্চ স্কন্ধ সম্পর্কে যখন সঠিক এবং যথাযথ ধারণা জন্মে যাবে, তখন ওই বিষয়গুলোর মতো ওইরকম পরিত্যক্ত আপনারও না, অমুকেরও না, কেউরও না, আপনারও কোনো কাজে লাগে না, আপনার কোনো সুখেরও কোনো কারণ নাই, দুঃখেরও কোনো কিচ্ছুর সঙ্গে কোনো কিছু সম্পর্ক নাই। ওই জিনিস যেটা করবে করুক। এতে যেমন আপনার কোনো ব্যথা যন্ত্রণা লাগে না, ঠিক পঞ্চস্কন্ধও যখন ওইভাবে আপনি যখন জেনে যাবেন, ওই বিষয়গুলোর মতো, এটা আপনার কোনো কাজেও লাগে না, এটা সুখেরও কোনো কারণ নাই, দুঃখেরও কোনো কারণ নাই, এটা আপনারও না, এটা অমুকেরও না, সমুকেরও না, কারোই না। এমনভাবে যখন জেনে যাবেন, ওটাতে আবার সুখ লাগুক, দুঃখ লাগুক, যন্ত্রণা লাগুক, হাইউতাস লাগুক, যে লাগবে লাগুক, কোনো রকমের ব্যাপার আছে কি? আছে কি? আশা করে বুঝছেন? হ্যাঁ বলতে বুঝে গেছে ওটা। বুঝলে বলেন সবার জন্য। আমি এটা ভালো করে বলতে পারতেছি না যে। মানে আপনি বলতে চাচ্ছেন যে বলতে আমাদের এই পঞ্চদা দিয়ে, এই যে পঞ্চদা দিয়ে যে বিষয়গুলো আসলে উৎপন্ন হচ্ছে, এই পঞ্চদারটাকে আমার নয়। এখানে আমার হলে কোনো এটা দাবি আবার করতে পারি না আবার পঞ্চ। স্থূল হয়ে গেছে। এটা অনেক সূক্ষ্ম জায়গার মধ্যে চলছে আমাদের। আবার বলছি দেখেন, পঞ্চদ্বারের কথা চিন্তা করে লাভ নাই। পঞ্চদ্বার এটা রূপের মধ্যে। আমরা রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানের মধ্যে আছি তো? নাম রূপের মধ্যে আর কি যাও। হ্যাঁ, রূপ নামক একটা বস্তু পড়ে আছে। 5টা রূপের কথা বলছেন আপনি। হ্যাঁ। বেদনা নামক একটা বস্তু পড়ে আছে। সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান নামক এই 5টা বস্তু পড়ে আছে। কিন্তু আপনি খুব ভালো করে জানেন যে এটা আপনার নয়। এই বিষয়টা আপনার কখনো কাজে লাগবে না। কি কাজে লাগবে না যে? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো 5টাই পড়ে আছে। এগুলো আপনারও না, আবার কারোও না। এগুলো কোনো মালিকও না, এটাও জানেন আপনি। এগুলো আপনাকে কখনো সুখ দিতে পারবে না, এগুলো আপনাকে কখনো দুঃখ দিতে পারবে না, এগুলোর সঙ্গে আপনার কোনো রকমের সম্পৃক্ততা আপনার নাই। এটা আপনি খুব ভালো রকম জানেন। যদি জানেন, এমত অবস্থায় কেউ এসে এই রূপকে বা বেদনাকে বা সংজ্ঞাকে বা সংস্কারকে ইচ্ছামতো লাগতেইল, ইচ্ছামতো পায়খানা প্রস্রাব করলো এগুলোর উপর, ইচ্ছামতো থুতু ফেললো, ইচ্ছামতো দাঁত দিয়ে কোবাই কোবাই টুরো করলো, কাকে? বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানকে। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানকে ইচ্ছামতো যা ইচ্ছে তা করলো। এতে আপনার কোনো রকমের
চিত্তকূপ, কোনো রকমের যন্ত্রণা, কোনো রকমের যাতনা, কোনো রকমের হাই উতাস কিচ্ছু আসার কোনো ব্যাপার আছে কি? না এবার তো এই কারণে আর কি ওই জিনিসটা তো আমার না আর কি, আমারও না, কারোও না। এবং এটা আপনার কারোর কখনো না। সুখ লাগার, হ্যাঁ, দুঃখ লাগার কোনো ব্যাপারও এগুলোর মধ্যে নাই। আর যখন যদি এইভাবে হ্যাঁ যখন আপনি জেনে যাবেন, তখন ওই হ্যাঁ বিষয়ে আপনাকে আর কি করতে পারে না? আপনি মানে আর আপনার ধরতে চিত্ত পারেন জগৎকে আর কম্পিত করতে জগৎকে আর পারে কম্পিউটার না। করে আঁকড়ে বুঝছেন? ধরতে পারে না। এটা ধরতে না হওয়া পর্যন্ত তখন আমরা কোথায় থাকি? অ উপাদান, স্কন্দ নিয়ে থাকি। ওমা পারে না। এই বেদনা আর উবুক, তুই আয় বেদনা আর বেদনার উদ্দি তুই আগত দে না মুতত দে না, তোর তাই বানাই ফেলিম। হ্যাঁ? এ আর সংজ্ঞাইবে। হ্যাঁ? ইবে আর রূপ। ইবে আর সংস্কার, ইবে আর বিজ্ঞান। এইভাবে যখন আমি বা আমার বা ওই চরম বা পরম আসক্তি, আসক্তির চরমতা, আসক্তির গভীরতা, এটাকেই উপাদান বলা হয়। মানে আমি ওটাকে কি করলাম? ওরকম ভিন্ন, মানে প্রকৃত রূপে, প্রকৃষ্ট রূপে না জেনে উল্টোভাবে জেনেছি। যা আমরা প্রতিনিয়ত যেভাবে আমরা জানি। আমরা সংজ্ঞাকে আমি বলি আমার বলি। সংস্কারকে আমি বলি আমার বলি। রূপকে আমি বলি আমার বলি। তারপরে বেদনাকে আমি বলি আমার বলি। বিজ্ঞানকে আমি বলি আমার বলি। এই পঞ্চস্কন্ধকে আমি বলি আমার বলি, আমার আত্মা বলি। যখন এই ধারণা আছে, তখন আমার সঙ্গে ওই উপাদান বিষয়টা সংযুক্ত আছে। আর ওই রকম মানসিকতা যতক্ষণ থাকবে, ততক্ষণ দুঃখ। ওটা নাই আর দুঃখ নাই। যেমনটা বললাম, এটা যখন আপনি বুঝে যাবেন যে এটা আমার না, আমার সঙ্গে কোনো কিছুর এটার আমার সম্পর্ক নাই, তখন এটা আপনার কাটলে, ছিঁড়লে, মারলে যেটা করবে করুক, কিচ্ছু অসুবিধা নাই। বুঝে গেছে? তখন পঞ্চস্কন্ধ দুঃখ নাশের জন্য। পঞ্চ উপাদানের স্কন্ধই হচ্ছে যে দুঃখ। এখন বুঝছেন না? এটা আরো খুব সুন্দর ভাষা দরকার এটা বোঝানোর জন্য, তাইলে আর একটু ক্লিয়ার হবে। এটা তো আমি আর এর থেকে পারতেছি না। উপাসক সুকুমার বাবু সবার জন্য বলেন, তারপরে যদি তো বলেন, সবাই বুঝে মতো করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে বলবো, মানে অর্থাৎ মানে এই যে বললেন আর কি, এগুলো এইগুলো আমার না আর কি, অর্থাৎ আমি বা আমার না। হ্যাঁ, সেটা মানে আমি কেন আঁকড়ে ধরবো? আর সেটা আমার যেহেতু না, আমার অর্থাৎ যে কারো যেহেতু না, মানে এটা নিয়ে মানে ওই আসক্তি কেন জমাবো আর কি, আঁকড়ে কেন ধরবো? যদি আঁকড়ে বাদে না ধরি, তাইলে তো এটা তো ওই আর উপাদান পর্যন্ত মানে তো যে মানে যদি আঁকড়ি তাহলে তো বান্ধে বান্ধে ওই উপাদানের মানে পর্যন্ত করাবে আর কি। সেটা না, সেটাও বুঝাতে চাচ্ছেন যে না। উপাসক বাবু বলেন। বলতে এটা তো আসলে আপনি যেটা বলছেন, আমি যেটা একটু বলতেছিলাম, আসলে এগুলো আত্মসংজ্ঞা এখান থেকে পরিযুক্ত হলে, যখন আত্মসংজ্ঞা পরিযুক্ত হয় তখন ওটার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। হম, যখন এখানে এই যেগুলা বলছেন বা আমাদের, আমি যেটা একটু বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আমাদের রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলা যদি এখানে যদি আমি মনে না করি, এগুলো আমার মনে না করি, তাহলে তাহলে তো বলতে এখান দিয়ে আমাদের আর কোনো মানে ইয়ে হওয়ার কথা নয়, মানে উপাদান, মানে উপাদান আসার কথা নয়, কারণ ওগুলা তো আমার কাছে প্রত্যক্ত জিনিসের মতোই মনে হবে, এটা আমার কোনো কাজ লাগবে না। এরকমই মতো আপনি বুঝেছেন, আমি যেটুকু বুঝছি আর কি। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর করে বুঝছেন। আর উদাহরণ যেটা দিলাম, এমন একটা কোনো জিনিস, আপনি পাশে বসে আছেন,
এমন কোনো 5টা বিষয় 5টা জিনিস আছে, এগুলো এমন এক জিনিস মনে করেন, উদাহরণস্বরূপ আর কি, হ্যাঁ? এমন এক জিনিস, এটা আপনার না। এটা আপনি খুব ভালো করে জানেন এটা আপনার না। আবার এটা অন্য কারোও না। এটাও খুব ভালো করে আপনি জানেন। আপনার না যে এটা কিন্তু প্রত্যক্ষ আপনি জানেন। ঠিক আছে? এবং এটা অন্য কারোও না। এটাও জানেন। আবার অন্য কেউ এটাকে আমি বলার জন্য আসবে না। এমন একটা জিনিস মনে করেন এটা। উদাহরণস্বরূপ, এটা উদাহরণ বুঝবেন যে উপমা কথা, হ্যাঁ? মানে এই জিনিসগুলো এমন যে ওগুলো কেউ বলতে আসবে না যে কখনো এটা আমি নেব, এটা আমার রে, এটা আমার বাড়িতে নিয়ে যাব, এটা আমার অমুক জায়গাতে নিয়ে যাব। এরকম বলার জন্য কখনো কেউ আসবে না। এই ধরনের কতগুলো জিনিস 5টা। তারপরে এবং এগুলো দ্বারা আপনার সুখ হবে কখনো আপনি নিলে বা আপনি গ্রহণ করলে আপনার কখনো সুখ উৎপন্ন হবে, শান্তি উৎপন্ন হবে, এরকমও কখনো আপনার মনে হয় না। এগুলো শান্তি উৎপন্ন হওয়ারও কোনো ব্যাপার নাই। যেখানে হ্যাঁ, যেখানে আমি সংজ্ঞা লুপ্ত হয়ে যাবে, হ্যাঁ, আমার সংজ্ঞা লুপ্ত হয়ে যাবে, হ্যাঁ, বা তার সংজ্ঞা, ওর সংজ্ঞা, হ্যাঁ, বা সবকিছুর সংজ্ঞা যখন আমার কাছে লুপ্ত হয়ে যাবে, তখন তো এগুলো এমনিতেই মানতে কিছু থাকবে না তো ওরা। হ্যাঁ, সেটাই আর কি মানতে, হ্যাঁ, হ্যাঁ আমি সেটাই বুঝছি আর কি। ঠিক আছে। তাহলে সবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ কাকে বলে? পুরা পরিষ্কার হয়ে গেছে না? এতক্ষণ যেই আমরা জরা দুঃখ, জন্ম দুঃখ, ব্যাধি দুঃখ সবকিছু বলে আসছি না? এগুলো সবগুলো এগুলো সবগুলো আমি এটাকে ওইভাবে দেখছি বলে আমার এটা দুঃখ মনে হচ্ছে যে। আমি তো যুক্তি দিচ্ছি বলতে, সে কারণে। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা শ্রমণের গল্প শুনেছি। শ্রমণকে যখন কাটার জন্য প্রস্তুতি করতেছে, উনার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই। উনার মনে আরো প্রসন্নতা উৎপন্ন হয়ে গেছে। ডাকাতে চিন্তা করতেছে যে কিরে এত প্রসন্নতা উৎপন্ন হলো কেন? মৃত্যু শুনলে সবাই ভয়ে থরথর কাঁপতে থাকে, কাঁদতে থাকে। এটা এরকম কেন? হ্যাঁ, এই শ্রমণের কাছে এটা দুঃখ মনে হচ্ছে না কেন? কেন মনে হচ্ছে না যে? ওই পরিত্যক্ত জিনিস, এটা কখনো তিনি এটা দিয়ে সুখ হবে এরকম মনেও করেন না, এটা দিয়ে দুঃখ হবে এরকমও মনে করেন না। এটা কেউ নিয়ে গেলে আমার কোনো কিছু যাইও আসে না। এটার মধ্যে কেউ কিছু যাই করুক না কেন, কিছু যাই আসে না। ঠিক আছে? ঠিক ওইরকম অনুভূতি যখন হয়, তো এটাকে মারলেও আপনার কি হয়? এটাকে কাটলেও আপনার কি হয়? এটাতে কোনো রকমের ভ্রূক্ষেপ জ্ঞানীগণের থাকে না। সেজন্য জ্ঞানীগণ পঞ্চস্কন্ধে ত্রাসিত, কুপিত, ভয়িত, নানা ধরনের নানা অবস্থা, এগুলো জ্ঞানীগণের কাছে উৎপন্ন হয় না। এজন্য বলা হয় পঞ্চস্কন্ধ দুঃখ বলা হয়নি, পঞ্চ উপাদান স্কন্ধই দুঃখ। যাই হোক, এটা আমরা প্রায় সময়ই আলোচনা করব। হ্যাঁ, এটাই পঞ্চ উপাদান স্কন্ধই দুঃখ। আচ্ছা, তাহলে এটা দূর শেষ হয়েছে। এরপরে আছে যে কি দুঃখ আদ্য সত্য, সে মানতে দুঃখ সমুদয় সত্য। বাকিরা সবাই এটা একটু করে বুঝবেন। আমি মাঝে মধ্যে এই পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ এটা জিজ্ঞেস করব। হ্যাঁ, তারপরে এটা বোঝা কম কিছু না, কিন্তু এটা বোঝা মানে পুরো বুদ্ধ কি বলতে চেয়েছেন অনেক কি, এটা তো মূল বিষয়। হ্যাঁ, এটা একটা আমরা ওটার কারণে তো ঘুরতেছি, ওই আত্মসংজ্ঞা আমাদের কাছে রয়ে গেছে বেঁধে, তো আমরা সংশোধন করতেছি জন্ম জন্মান্তর ধরে এখানে। তারপরে পঞ্চস্কন্ধ নামক শরীর না থাকলে তোমার তো আর কিছু থাকে না। ওইটা বিরোধ করতে পারলে তো
মুক্ত হয়ে গেল। আচ্ছা আমাদের এখন কি এটা সমুদ্র সূত্র শুরু করবো নাকি ওখানে আবার কি বাকি ছিল যে ইয়ার কয়েক লাইন এগুলো আলোচনা হবে? সাথে পাঠানো সূত্র। হ্যাঁ, আর বাকি ছিল আর সুকুমার? না এটা তো অনেক সাথীবাটার সূত্র তো ও ধীরে ধীরে আলোচনা হবে নাকি সমুদ্র সূত্র শুরু করলে তো বেশি কম 7 মিনিট আছে বাকি। নরমালি সাথে পাঠানো সূত্র একটু একটু করে এরকম করে আলোচনা করা হয় না, এটা টানাভাবে আলোচনা করলে ওখানে একটা মানে রস পাওয়া যায়। তাহলে বলতে এটা পড়ে নি কেমন? হ্যাঁ এটা পড়ি। আচ্ছা সমুদ্র সত্য 203 তথায় দুঃখ সমুদয় দুঃখ উৎপত্তির কারণ আর্য সত্য কাকে বলে? যে তৃষ্ণা পুনঃ পুনঃ জন্ম দায়িনী, পুনর্জন্মের কারণ, নন্দীরাগ সহাগতা, যার সহিত আনন্দ ও আসক্তি থাকে, তত্র তত্র অভিনন্দিনী, যেখানে যেখানে পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হয় সেখানে সেখানে অভিনন্দনকারিণী, যথা কামতৃষ্ণা অর্থাৎ রূপাদি পঞ্চকামগুণী তৃষ্ণা, ভব তৃষ্ণা আস্তিক্য বাসনা, বিভব তৃষ্ণা নাস্তিক্য বাসনা। এই চালানো আলোচনা করলে হবে না মাতাকে? বুঝলে? প্রথমে হচ্ছে যে নন্দীরাগ সহগত, আমরা পড়তেছি যে সমুদয় সত্য বা কারণ সত্য বা দুঃখ উৎপত্তি কেন হয়, এই দুঃখ উৎপত্তির কারণ আমাদের প্রথম হচ্ছে যে নন্দীরাগ সহগত তত্র তত্র অভিনন্দিনী, পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হয় যেখানে যেখানে অভিনন্দনকারিণী, নন্দীরাগ সহগত, যার সহিত আনন্দ ও আসক্তি থাকে, খুব আনন্দের সহিত আসক্তি করা, তৃষ্ণা করা, তৃষ্ণা উৎপন্ন করা, এটাকে বলা হয় নন্দীরাগ সহগত। তত্র তত্র অভিনন্দিনী, অর্থাৎ যেখানে যেখানে পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হয় সেখানে সেখানে অভিনন্দনকারিণী। বুঝছেন কোথায় কোথায় পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হয়? উপাসক সুকুমার বাবু বলেন, পঞ্চস্কন্ধ কোথায় কোথায় প্রাদুর্ভূত হয়? বলতে একদম কোথায় কোথায় বলতে কি বোঝাতে চাচ্ছেন ভালো করে? মানে অর্থাৎ এই লোকবইয়ের মধ্যে? এখানে বলতেছে না, যেখানে যেখানে পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হয় সেখানে সেখানে অভিনন্দনকারিণী, এটা বলতে কি বুঝছেন? এটা আমাদের সবার জন্য বলেন, কারণ এখানে এর থেকে এটা বুঝাই দিয়েছে যে এটা তাত্রা তাত্রা অভিনন্দিনী, এটাকে ব্যাখ্যা করতে গিয়ে বুঝাই দিয়েছে যে যেখানে যেখানে পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হয় সেখানে সেখানে অভিনন্দনকারিণী, এটা আমাদের সবার জন্য একটু বলেন। যখন পর্যন্ত নির্বাণ মানে অসংস্কৃত ধাতু যতক্ষণ পর্যন্ত উৎপন্ন হবে না, নির্বাণ মানে তো যে যতক্ষণ পর্যন্ত নির্বাণ অরহত্ত মার্গ জ্ঞান লাভ করবে না মানতে আর কি, তো এই ততক্ষণ পর্যন্ত মানে পঞ্চস্কন্ধ আবির্ভূত হবে, অর্থাৎ 31 লোকবীর মধ্যে যেখানে উৎপন্ন হয় না কেন। এভাবে বুঝতে হলে কামত, যেহেতু কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিভবতৃষ্ণা আসতে পারতে। উপাসক বলেন।
বান্তে যেখানে যেখানে পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হয়, তাহলে পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হয় তো কোথায়? রূপে, বেদনায়, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানে। ওইগুলো দ্বারাই তো আমাদের সবকিছু। এটা তো আছে মানে কোথায় কোথায় অর্থাৎ পঞ্চস্কন্ধ উল্লেখ করে দিছে। পঞ্চস্কন্ধ উল্লেখ করে দেওয়ার পরে মানে অর্থাৎ এখানে কে কোথায় বলতে জায়গা বুঝাচ্ছে নাকি স্থান বুঝাচ্ছে নাকি একত্রেই লোকভূমির কথা বুঝাচ্ছে? এখানে যেহেতু আসছে কামতৃষ্ণা, কামলোকের প্রতি, তো এই ভবতৃষ্ণা আমরা মানে তো জানছি রূপলোকের প্রতি। তো ভবতৃষ্ণা রূপ এবং অরূপ লোকের প্রতি। বিভবতৃষ্ণা অর্থাৎ এই যে এই কোনো আর খাওয়া দাওয়া ভর্তি করো মানে এভাবেই বোঝাচ্ছে আর কি। জন্ম মৃত্যু কোনো কিছু বিশ্বাস করে না। তাহলে এখানে তো মানে তাদের যে পঞ্চস্কন্ধ আবির্ভূত হবেই আর কি। এটা আমরা সামনের ক্লাসের মধ্যে আবার আরেকবার আলোচনা করব সোমবারে। আজকে এমনি আমি নর্মালি একটু করে আলোচনা করার চেষ্টা করতেছি। উপাসক বলবেন জয়দত্তবাবু? না, আমি তো বলতে ওই পাঁচটা দিয়ে সবকিছু হচ্ছে বলতে, সেটা বললেন আর কি বলতে। এটা হচ্ছে যে আমরা যখনই আমরা এই স্বরদ্বার দিয়ে স্বর আলম্বন গ্রহণ যখন করি, যখন এটাতে আমাদের যথাযথতা থাকে না, যথাযথ দৃষ্টি থাকে না, বা প্রজ্ঞাচক্ষু থাকে না, জ্ঞানচক্ষু থাকে না, সঙ্গে সঙ্গে এগুলোকে আমরা সংস্কারে রূপান্তর করে ফেলতেছি। যে সিস্টেমে যা আমরা চিত্তের সিস্টেম দেখেছি না, ইয়ে থেকে চলন থেকে শুরু করে, অতীত ভবঙ্গ থেকে শুরু করে, চলন থেকে শুরু করে যে পর্যায়গুলো আছে ক্রমান্বয়ে চিত্তের, ওই জায়গাগুলো গড়ানোর সময়, গড়িয়ে যাওয়ার সময়, যখন ওখানে আমাদের যথাযথ দৃষ্টি থাকবে না, প্রত্যেকটা বিষয়কে আমরা কি করতেছি, এটা সংস্কার বানিয়ে ফেলতেছি, বা জনক কর্ম বা প্রতিসন্ধি বিজ্ঞান বানিয়ে ফেলতেছি, বিজ্ঞানে রূপান্তর করে ফেলতেছি। আর ওটা রূপান্তর হয়ে গেলেই আবার পরবর্তীকালে সুযোগ পাইলেই, পরিবেশ পাইলেই এটা আবার নাম এবং রূপে পরিণত হয়ে যাবে, এবং সেখানে এই নাম রূপ বা পঞ্চস্কন্ধ হয়ে গেল না আবার? বুঝা গেছে পুরোটা জিনিস? যেই ভাবে, যেই অবস্থাতে, যেই কারণে এই পঞ্চস্কন্ধ আবার পুনরায় আবির্ভূত হওয়ার মতো পর্যায় পরিস্থিতি ঘটে, পর্যায় পরিস্থিতি উৎপন্ন হয়, সেখানে অভিনন্দনকারিণী, সেই জায়গাগুলোকে অভিনন্দন করা, সেই জায়গাগুলোকে ভালোবাসা, পছন্দ করা, এটাই হচ্ছে যে তাত্রা অভিনন্দিনী। আমরা যেমন ওই জায়গাগুলোকে ভালোবাসি, চোখে কোনো একটা জিনিস দেখলাম, ওটাতে আমরা সঠিক জ্ঞান উৎপন্ন না করে এটাকে আমি পছন্দ করে দেখে রাখলাম। নাকে কোনো কিছু একটা ঘ্রাণ নিতে ভালো লাগলো, ওটাকে আবার আমি স্থায়ী করে রাখার চেষ্টা করি। শরীরে কোনো কিছু স্পর্শ করতে আমার ভালো লাগলো, ওটাকে আবার ইয়ে করলাম, ওটাকে আমরা কি করতেছি, অভিনন্দন করতেছি। হ্যাঁ, ওগুলো চিত্ত হয়ে এভাবে আমার আবার পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত বা উৎপন্ন হওয়ার ইয়ে হচ্ছে না। প্রত্যেকটা চিত্তই এক একটা তো সুতরাং ওটা হচ্ছে জেনে বুঝে বা জানি না, বুঝি না, তথাপিও ওই জায়গাগুলোকে যখন অভিনন্দন করা হয়, এটাকে বলা হয় তাত্রা অভিনন্দিনী। এবার পরবর্তীতে উদাহরণ দিয়ে বলা হচ্ছে কি, এটা কামতৃষ্ণা, কামের প্রতি যে তৃষ্ণা। তারপরে রূপাদি পঞ্চকামগুণে তৃষ্ণা, কামতৃষ্ণা বলতে এটাকে ব্র্যাকেটে সুন্দর করে ভবতৃষ্ণা বলতে কি, আস্তিক্য মানে আমরা আগে পড়েছিলাম, মনে আছে? আস্তিক্য বাসনা।
আগামী সপ্তাহ করে 33 হয়ে গেছে মানতে। তাহলে আমাদের এই দুইটা বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে সুন্দর করে আলোচনা করব, কেমন? মানতে এবং এটা পুরোটা আবার পুরোটা পড়তে হবে তারপরে। হ্যাঁ, সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতাপিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দানি